এখন আমরা চলে এসেছি একটা ফরেস্টের কাছে। কেমন লাগছে বলো? পুরা আগুন, কিন্তু মাঝপথে এই ঘটনাটা ঘটে গেল। দেখতেই পাচ্ছ রাজমিস্ত্রি পাহাড়ের। তোমাদের যদি কারোর অষ্টমীতে কুচি ধরার মানুষ লাগে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমাদের মদন গোপালের সাথে। ফাইনালি এখন আমরা জাস্ট ভুটানের গেট পার করে ভুটানের আরো ভেতরের দিকে যাচ্ছি। এটুকু সময় কাটালাম তো খুবই ভালো লাগলো, স্পেশালি ভুটানের মোমো। হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস সুলাকা। তো সবাইকে জানাই শুভ মহাষ্টমী। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে। তো তোমাদেরকে আমি আগের ভ্লগে দেখিয়েছিলাম ষষ্ঠী এবং সপ্তমী স্পেশাল শিলিগুড়িতে আমি কোন কোন বড় বড় পুজো মণ্ডপে ঘুরেছিলাম এবং শিলিগুড়ির সব থেকে সুন্দর সুন্দর ঠাকুরও দেখেছিলাম। সেই সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে একটা ভ্লগে দেখানো হয়েছে, কিন্তু আজকের এই ভ্লগে তোমাদেরকে দেখাতে চলেছি যে অষ্টমীর দিনটি আমার জন্য কেমন ছিল। আজ অষ্টমীতে আমি, মা আর কয়েকজন মিলে বেরিয়ে গেছিলাম অঞ্জলি দিতে। অষ্টমীর দিন সকালবেলায় আমি, মা আর একটা বুনু মিলে গিয়েছিলাম অঞ্জলি দিতে। আর প্রতি বছরের মতন এবছরও কিন্তু প্রচন্ড গরম পড়েছিল অষ্টমীর দিনে। প্রতি বছরই আমরা দক্ষিণায়ন ক্লাবের মণ্ডপে কিন্তু আমরা অঞ্জলি দিয়ে থাকি। বহু মানুষের ভিড় ঠেলে তারপরে কিন্তু আমরা অঞ্জলি দিতে গিয়েছিলাম। আর প্রতি বছরের মতন এই বছরও প্রচন্ড ভিড় হয়েছিল অঞ্জলি দেওয়ার সময়। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। A few moments later. সো গাইস, এখন অঞ্জলি দিয়ে তারপর খাওয়া দাওয়া করে এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি ঘুরতে। আমি তাড়াহুড়া করে রেডি হয়ে জাস্ট 5 মিনিট রেডি হয়েছি। 5 মিনিট রেডি হয়ে এখন টোটোতে উঠে পড়েছি। তো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুর বাড়ি গিয়ে। তো গাইস, এখন এই মুহূর্তে আমি জাস্ট ঠাকুরপাটে এই টোটোতে করে এসে পৌঁছালাম। ওই সাইডে একটা মারুতি দাঁড়িয়ে আছে 4 চাকা, সেখানে করে এখন আমরা যাব খুব সুন্দর একটা জায়গাতে। কোন জায়গা সেটা তোমরা এই ব্লগটা দেখেই বুঝতে পারবে। কিছুটা হয়তো তোমরা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। চলো, ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি। তোমাদের সাথে একবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। যায় না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। তো হে গাইস, এখন আমরা চলে এসেছি একটা ফরেস্টের কাছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা ছবি তোলা হচ্ছে। আর তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার সাথে কে কে আছে। তো এইদিকে আছে, প্রথমেই আছে শুভঙ্কর, সে হাই। তারপরে আছে এখানে মদন গোপাল, মদন গোপাল। তারপরে আছে মৌমিতা দি, আছে দীপা, আছে আরো একটা দাদা। তো আমরা সকলে মিলে এখন ছবি ক্লিক করার জন্য গাড়ি থেকে নামলাম। আমাদের এই গাড়িতে করে এসেছি আমরা। তো বর্তমানে এখন আমরা ছবি তুলছি। তো আমাদের যাওয়ার কথা আছে। আচ্ছা, আমরা কোথায় যাব? সামথিং। আচ্ছা, আমরা এখন সামথিং দিকে যাচ্ছি, সামথিং এর দিকে। তো সেখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদেরকে শেয়ার করতে চলেছি। আর সিরিয়াসলি আমি ভাবতে পারিনি যে অষ্টমীর মতন একটা স্পেশাল দিন, দুর্গাপুজোর সময় আমি পাহাড় যেতে চলেছি। মানে আমি বিশ্বাস করতে পারছি না, কারণ হচ্ছে সহজে আমার সেরকম একটা ঘোরা হয় না। তো ভাগ্যিস ওদের সাথে প্ল্যানটা হলো, নাহলে হয়তো আমার যাওয়া হতো না। আর তোমাদের কিছু জায়গাটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা। তো এই সুন্দর জায়গাতে আমরা জাস্ট প্রকৃতির এই হাওয়াটাকে ফিল নিচ্ছি, ঠান্ডা হাওয়ার ফিলটা নিচ্ছি। এখন আমরা জাস্ট গাড়িতে উঠবো, আর গাড়িতে উঠে আমরা চলে যাবো সামসির দিকে।
তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের আরও সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলেছি। আর আরও একবার, যদিও এই ব্লগটা তোমরা দেখতে পারবে হয়তো দশমীর পরে, তো তবুও তোমাদেরকে আরও একবার বলছি, শুভ মহা অষ্টমী। তোমাদের সবার দুর্গাপুজো হয়তো ভালো কাটছে, হয়তো ভালো কেটেছে, তোমরা অনেক মজা করেছো দুর্গাপুজোয়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে মেন ডেস্টিনেশনে গিয়ে। সো গাইস, আমাদের বিপদের শেষ নেই অ্যাকচুয়ালি। তো জাস্ট আমরা পাহাড়ের দিকে এন্ট্রি নিচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে ব্লগে, কিন্তু হঠাৎ করে আমাদের সাথে আবার বিপদ ঘটে। আমি জানি না যে মানে এত বিপদ সব জায়গাতে কেন ঘটে। আগের পিকনিকের যে ব্লগটা ছিল সেখানে তোমাদেরকে দেখালাম যে আমাদের হঠাৎ করে বিপদে পড়তে হয়, আজকেও সেম টু সেম। এবারে বিপদটা হচ্ছে যে আমাদের যেই গাড়িতে করে আমরা যাচ্ছিলাম সেই গাড়ির চাকাটা পুরো বাস্ট হয়ে গেছে। কেমন লাগছে বলো? পুরো আগুন, কিন্তু মাঝপথে এই ঘটনাটা ঘটে গেল, খুবই খারাপ লাগছে এর জন্য। এখন কতক্ষণ লাগবে এদিকে দেখতেই পাচ্ছ অলরেডি। পাহাড়ের সাইডে ভয়ের ব্যাপার, মাছ ফাছ। সেটাই, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর যেখানে আমরা যাচ্ছি। এর আগে আমি 2বার এসেছি এখানে। আচ্ছা, তো এখন এইদিকে দেখতেই পাচ্ছ দাদা চাকা চেঞ্জ করবে, এই চাকাটা লাগাবে। চাকাটার অবস্থা দেখো, পুরো চাকার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। কি অবস্থা দেখো গাইস, অর্ধেক রাস্তায় এসে টায়ার বাস্ট হয়ে গেছে। আর এদিকে দীপাকে দেখো টায়ারের উপরে বসে আছে। কেমন লাগছে শুভঙ্কর? মানে অষ্টমী আজকে পুরো ফাটাফাটি কেটে গেল, সেই ফাটাফাটি টায়ার ফাটাফাটি গেল। এখন একটা মন্দিরে ঢুকে নেই গাইস, বিকেলের দিকে ঢুকবো মন্দিরে। তো এখানে একটু ঘুরে ঠুকে তো বিকেলের দিকে মন্দির। আমরা যাচ্ছি, এটা কোথায়? সামসি ভুটান। ওকে, তো গাইস দেখতেই পাচ্ছ চারিদিকে চাপাতা বাগান, আর ওই সাইডটায় আছে পাহাড়, এই সাইডটাও আছে পাহাড়, চারিদিকটাই পাহাড় আছে। আমাদের প্ল্যানটা খুব দুর্দান্ত ছিল, আর সবই সম্ভব হয়েছে আমাদের মৌমিতাদির জন্য। কারণ মৌমিতাদি যদি আমাকে এই প্ল্যানটা না বলতো যে এরকম একটা প্ল্যান আছে, তাহলে হয়তো সম্ভবই হতো না এত সুন্দর জায়গায় ঘুরতে আসার। যদিও তোমাদেরকে এখনও সেই সুন্দর জায়গাগুলো দেখাতেই পারিনি, কারণ যেতে যেতেই তো বিপদ ঘটে গেল আমাদের সাথে। তো এখন জানি না যে কতক্ষণ লাগবে এই টায়ারটা চেঞ্জ করতে। তারপর আমরা যাব সামসি ভুটানের ওইদিকে, আর ওখান থেকে ঘোরাঘুরি করে তারপরে আমরা জটেশ্বর কি ফালাকাটার ওই দিক হয়ে দেন আমরা যাব পুজো প্যান্ডেল হপিং করতে। আর এই অষ্টমীর দিনে আমাদের প্ল্যানটা তো দুর্দান্তই, এখন কতটা সার্থক হবে সেটা এখনও বুঝতে পারছি না বা বলতেও পারছি না, কারণ যেহেতু গাড়ির অবস্থা বললামই তোমাদেরকে। তো এখন কখন হয় জানি না, তোমাদেরকে সবটা শেয়ার করছি। তো চলো গাড়িটা একবারে ঠিক হোক, টায়ারটা চেঞ্জ করুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একদিকে আমাদের গাড়ির টায়ারটা ব্রাস্ট হওয়াতে আমরা কিন্তু সবাই কিন্তু মন খারাপ করছিলাম, কিন্তু শুভঙ্কর আমাদের হাসানোর জন্য দেখো কেমন করছিল। দেখতেই পাচ্ছ রাজমিস্ত্রি পাহাড়ের রাজমিস্ত্রি। কেমন লাগছে দিদি? গাইস এই যে মেকআপটা কম হয়ে গেছে নারী। ও নারী তোমার দাড়ি গাইস, আমার ক্যামেরা দেখে মাথার থেকে ওড়না খুলতে গিয়ে চশমাই গেছে জঙ্গলে চলে, আর শেষ পর্যন্ত জঙ্গল থেকে এখন চশমা বের করছে। আপনি কি কথা শেষ না? দেখতেই পাচ্ছ একবার হাতের মধ্যে ওর গোবর পড়লো, তারপর চশমা চলে গেল জঙ্গলে। তোমাদের যদি কারোর অষ্টমীতে উঁচি ধরার মানুষ লাগে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমাদের মদন গোপালের সাথে।
গাইস, আমাদের মনে হয় আজকে জানি না কি হবে, আমাদের বিপদের পর বিপদ আসছে। আগে আমাদের গাড়ির টায়ার বাস্ট হলো, এখন আমরা দেখতে পাচ্ছি লম্বা একটা লাইন। আমরা জাস্ট গাড়িতেই বসে আছি, জাস্ট টায়ারটা ঠিকঠাক করে আমরা গাড়িতে উঠলাম। এখন উঠে দেখি লম্বা একটা লাইন, যদিও বাইরে গেলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো ছাড়বে হয়তো এখনই লাইনটা। তো পাহাড়ের খুব কাছেই চলে এসেছি আমরা, কিন্তু একের পর এক ঝামেলা হয়ে যাচ্ছে। 2,000 years later. ফাইনালি আমরা চলে এসেছি এখন ভুটানে। তো দেখতেই পাচ্ছ সবাই এদিকে এখন আছি। ওই যে আমাদের ভুটান গেট, ওই দিক দিকে আসার সময় আমাদের ভিডিও করতে দিচ্ছিল না। আর এই যে, তো কেমন লাগছে টুনি এখন ভুটানে এসে ইন্ডিয়ার থেকে? ফার্স্ট আমাদের, মানে তোরও তো প্রথম ভুটানে না? আমি এর আগে হচ্ছি। ওকে, আমি প্রথমে আসলাম ভুটানে, আমি ইন্ডিয়ার বাইরে আসিনি। দিদি কেমন লাগছে ভুটানে এসে? সুপার, ভালো লাগছে। তো এখন আমরা কোথায় ঘুরতে যাব? আমরা এখন গেটের ভেতরে যাবো, ওখানে আমরা গেটের ভেতরে চলেই আসছি। ওকে, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আরো ভেতরে গিয়ে। ভুটানে কোথায় কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি এই ব্লগে। ফাইনালি এখন আমরা জাস্ট ভুটানের গেট পার করে আমাদের আইডি কার্ড দেখিয়ে এখন জাস্ট আমরা ভুটানের আরো ভেতরের দিকে যাচ্ছি। তো আজকে দুর্গাপূজার অষ্টমী, তো আমাদের ঘোরার কথা ছিল কোচবিহার, ফালাকাটা, এই সমস্ত জায়গাতে। কিন্তু ঘটনা একটাই ঘটে গেছে, সেটা হচ্ছে যে সবাই চেয়েছে একটু বাইরে গিয়ে বা একটু ঘোরাঘুরি করে তারপরে ফালাকাটা বা জটেশ্বরের আশেপাশ দিয়ে আমরা ঘুরে বাড়ি যাব। কিন্তু এখানে এসে প্রথমে তো আমাদের টায়ারটা নষ্ট হলো দেখতে পারলে। তারপরে সমস্যা হলো হচ্ছে, মানে শুভঙ্কর যে আমাদের সাথে ছিল, ওর আধার কার্ড নিয়ে প্রবলেম হচ্ছিল। ও নতুন করে আধার কার্ড বানালো, সাথে কিছু করলো, তারপরে গিয়ে ফাইনালি সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে। ঘড়িতে এখন 4:30 বাজতে চললো। জাস্ট আমরা ভুটানের দিকে ঢুকছি, ভুটান থেকে বেরোবো কখন বলতে পারছি না। গিয়ে দেখতেই পাচ্ছ মৌমিতাদি আর টুনি যাচ্ছে, আর সামনে আছে শুভঙ্কর আরও একটা ফ্রেন্ড। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো চলো দেখা হচ্ছে একবারে পাহাড়ের আরও কাছাকাছি গিয়ে। সো গাইস, আমরা ভুটানে এসে প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে মোমো, আর ওরা ওই সাইডে মোমো খাচ্ছে। সো ফার্স্ট অফ অল আজকে তো আজকে আমার ভুটানে আসা, ইন্ডিয়ার বাইরে কোথাও যাওয়া হয়নি। তো ভুটানে এসে প্রথম ভুটানের মোমো খাচ্ছি। টেস্টি হচ্ছে। সকালে অঞ্জলি দিয়ে এসেছিলাম, অঞ্জলি দিয়ে আসার পর তারপরে কিছু খাওয়া হয়নি। তো এখন যেহেতু খিদেও পেয়েছে, তো এখন অমৃত লাগছে মোমোটাই। তো ওইদিকে ওরা খাচ্ছে, আমি এখানে পার্সোনালি বসেছি। তো চলো তোমাদের সাথে একবার খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। A few moments later. সো এখন আমরা বর্তমানে আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ আমাদের কথা ছিল যে আমরা ভুটানের কয়েকটা জায়গা, সামসি ভুটান, আরও অনেক কিছু জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল। যেহেতু আজকে অষ্টমীর মতন একটা বিশেষ দিনে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমাদের এন্ড অফ দ্য টাইমে গিয়ে আমাদের সেটা ক্যান্সেল হয়ে যায়। আমি বুঝতে পারছি না কেন এরকম হয়, প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। কারণ একটাই কারণ, এখন অলরেডি 5টা বাজে ভুটানের টাইমে, আই থিঙ্ক ইন্ডিয়ার টাইমে হয়তো আরও আধা ঘন্টা হেরফের আছে। তো এখন যদি আমরা ওই দিকে যাই, পাহাড়ের ওই দিকে যাই, তখন বর্তমানে যেহেতু 5টা বাজে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়। তো যদি আমরা উপরের দিকে যাই তাহলে আমাদের ওখান থেকে ফিরতে, প্লাস আমাদের ফালাকাটা বা আশেপাশে ঘুরতে অনেক সময় লেগে যাবে, যেহেতু আমাদের পুজো মণ্ডপও ঘোরার কথা আছে। তো এখন যদি আমরা শুধু পাহাড়ি সময় কাটাই, পাহাড়ে তো পরেও আসতে পারবো, জাস্ট আজকে ভুটানের এইটুকু জায়গা আসতে পারলাম, এসে ভুটানের থেকে এসে মোমোটা তো খেলাম অ্যাটলিস্ট। তো যাই হোক না কেন, ভুটানে পা রাখতে পারলাম, আর আশেপাশে পাহাড় এনজয় করতে পারলাম, দেখতে পারলাম, প্লাস 2-1টা ছবি তুলতে পারলাম, এটুকুই। আর ভুটানে সেরকম আর ঘোরার আজকে আর প্ল্যান থাকলেও সে ফুলফিল হলো না। তো এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে ফালাকাটা কিংবা জটেশ্বরের ওই দিকে, সেখানে ঘোরাঘুরি করবো। আমার ফোনেরও চার্জ শেষ হয়ে এসেছে প্রায়, এখন চার্জে দিতে হবে। তো এখন অলরেডি বসে আছি গাড়িতে, পাশে আছে মৌমিতাদি, তার পেছনে আছে দীপা, মানে
আমাদের যাকে তোমরা আমার পুরোনো ব্লগগুলোতে দেখেছো। সবাই মিলে এখন আমরা আবার চলে যাবো ফালাকাটার দিকে। তো দিদি, কেমন লাগলো ভুটানে আমরা যতটুকু সময় কাটালাম, আধা ঘন্টা বা 45 মিনিট? যতটুকু সময় কাটালাম তো খুবই ভালো লাগলো, স্পেশালি ভুটানের মোমো, পাহাড় সাইডের মোমোগুলো আর কি। একদম। তো আরেকটু এক্সপেকটেশন ছিল যে আরেকটু টাইম থাকবো আর কি। সো একদম। বেটার লাক নেক্সট টাইম। শুভঙ্করে যেহেতু আধার কার্ড সমস্যা হয়েছিল, যার জন্য আমাদের 9 করে আমাদের 2 ঘন্টা এক্সট্রা চলে গেছে। তো আমরা যখনও এসেছি তখনও আমরা হয়তো আরও আশেপাশে ঘুরতে পারতাম, কিন্তু যেহেতু যার গাড়িতে আমরা এসেছি তো সেখানে সেই দাদাটাকেই বলা হয়েছিল যে আমরা কয়েকটি জায়গায় ঘুরবো। তো এখন দাদাটার কোনো অসুবিধা নেই, আমরা যদি ঘুরতে যাই তাহলে একটাই সমস্যা হবে, সেটা হচ্ছে যে এই সময়গুলো আমরা পাবো না। মানে বাড়িতে কখন যাব, যেহেতু দিদি আছে, পেছনে দীপা আছে, আমরা ছেলে মানুষ থাকলে আলাদা ব্যাপার, কিন্তু ওরাও সঙ্গে আছে, তো ওদেরকে নিয়ে আর রাস্তায় আরও বিপদ ঘটতেই পারে রাত বিরেতে। তো এর জন্য আমরা সেই রিস্কটা নিতে চাচ্ছি না। নেক্সট টাইম আমরা তাড়াতাড়ি আসবো, প্লাস আমরা ভুটানের আশেপাশে সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, তোমাদেরকে সেই ভ্লগগুলোও দেবো। তো এখন আমরা ডিরেক্টলি চলে যাব ফালাকাটার ওই দিকে, তোমাদের পুজো মণ্ডপগুলো দেখানোর চেষ্টা করবো, কয়েকটা ঘুরবো ফালাকাটার আশেপাশে। তো পুরো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো, আর এই ভ্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর আই থিঙ্ক দিদিরও ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে ফালাকাটার কোনো পুজো মণ্ডপে গিয়ে। তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো। আর তারপরেই কিন্তু আমরা সকলে মিলে কিন্তু মন খারাপ করে কিন্তু বাড়ির দিকে রওনা দিই। হ্যাঁ, আমরা বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম। ভিডিওটা শ্যুট করার সময় বলেছিলাম যে তোমাদেরকে হয়তো ফালাকাটার কিছু পুজো মণ্ডপও দেখাবো এবং সেই সমস্ত জায়গাগুলো আমরাও ঘুরতে যাব, কিন্তু এন্ড অফ দ্য টাইমে গিয়ে আমাদের সেটাও হয়নি। এক তো আমরা অষ্টমীর মতন একটা স্পেশাল দিনে আমরা চলে এসেছিলাম ভুটানে, আর সকলে মিলে ভুটানের আশেপাশে জায়গাগুলো ঘুরবো, মজা করব, পাহাড় দেখবো, সেটা তো আমাদের ফুলফিল হয়নি। এবং তারপরে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা ফালাকাটার বেশ কিছু পুজো মণ্ডপ দেখব, কিন্তু আমাদের ফালাকাটা পৌঁছানোর আগে বেশ কিছু পার্সোনাল কারণে সেটাও ক্যান্সেল হয়ে যায়। আর যেহেতু সেদিন মহা অষ্টমী ছিল, আর অলরেডি ভুটানের চক্করে কিন্তু আমাদের 8টা অবধি গাড়িতেই কেটে গিয়েছিল, আমরা যে যার বাড়িতেও পৌঁছাতে পারিনি। তাই আমরা সবাই ডিসাইডই করে নিয়েছিলাম যেহেতু আমরা আর অষ্টমীর মতন স্পেশাল দিনে রাতের বেলায় ঠাকুর দেখতে বেরোতে পারবো না, তাই গাড়িতে করে যাওয়ার সময় মানে বাড়িতে আসার সময় একটা পুজো মণ্ডপ দেখে আমরা মাকে দর্শন করে তারপরে আমরা যে যার বাড়িতেও পৌঁছে যাই। আর এই ছিল আমার অষ্টমী স্পেশাল ভ্লগ, যেটা কিছুটা দেরি হয়ে গেল তোমাদেরকে দিতে, কারণ তোমাদেরকে পরবর্তী ব্লগে জানাতেই চলেছি। সমস্ত ভ্লগ আমার কাছে এখনও তৈরি আছে, যেমন তোমরা এখন অষ্টমীর ভ্লগ দেখছো, সামনে তোমরা দেখতে পারবে নবমী, দশমী, লক্ষ্মী পুজোর ভ্লগ একসাথেও দেখতে পারো, পার্ট করেও দেখতে পারো। আমি জানি না এডিটিং করে কবে উঠবো, কারণ তোমাদেরকে এই ভ্লগেই বলে দিই আমি আমার বাড়ি চেঞ্জ করেছি মানে কিভাবে চেঞ্জ করলাম, কি করলাম, ডিটেলসটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। তোমাদেরকে এটাই বলতে চলেছি, নতুন লাইফ শুরু করেছি, তো সম্পূর্ণ জিনিস জানতে হলে পরবর্তী ব্লগ ফলো করতে হবে। খুব শীঘ্রই আমি চেষ্টা করব পরবর্তী ব্লগগুলো তোমাদের সামনে আনার, কিন্তু অষ্টমীর ব্লগটা আরও কয়েকদিন আগে দেওয়ার কথা ছিল, আর আগেও হয়তো দিতাম, কিন্তু যদি আমি এই জায়গায় না আসতাম তাহলে হয়তো আমার এত ভ্লগ দিতে দেরি হতো না। বাট ঠিক আছে, দেরিতে আনলেও ব্লগটা আনতে পেরেছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এখন আমি জাস্ট এডিটিং করে স্নানের দিকেই যেতাম, তো ভাবলাম যে আউটরো নেওয়া হয়নি, তো আউটরো নিয়ে দেন আমি ফুল এডিটিং করে আমি স্নানে চলে যাব। আর যদি পরবর্তীকালের ব্লগগুলো না দেখো তাহলে হয়তো অনেক কিছু জানতে পারবে না, তো অবশ্যই তোমরা পরবর্তী ব্লগগুলো দেখো আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব না করা থাকলে। আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যেও কেমন লাগে, এডিটিংটা কতটা তোমাদের পছন্দ হয়, সমস্ত কিছু তোমরা কমেন্টে জানাতে পারো। আর চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।